তৃণমূলে তো এখন দুটো দল, দুটো তৃণমূল চলছে, পিসির তৃণমূল, ভাইপোর তৃণমূল। এসব পিসি ভাইপো নাটক কিচ্ছু নয়, এগুলো ইডি এখন তৎপরতা বেড়েছে। তো ওইসব নাটক করে দেখাচ্ছে যে দুজনের মধ্যে ডিফারেন্স আছে, আদৌ কিছু নেই, পিসি ভাইপো একই রয়েছে। কথা সঞ্জয় রায়কে যে কোনো মূল্যে ফাঁসিয়ে দিলে যাদের উনি বাঁচাতে চায় তারা বেঁচে যাবে। যে তৃণমূলের মধ্যে একটা অস্তিত্বের লড়াই শুরু হয়েছে এবং যখন এটা পলিটিক্যাল ইতিহাসে দেখা গেছে, যখন যে পার্টি প্রায় শেষের মুখে, তখন ওই খড়কুটো নিয়ে বেঁচে থাকার একটা চেষ্টা চলে। তৃণমূল শিক্ষাশাল থেকে অভিষেকপন্থীদেরকে বাদ দেওয়া হয়েছে এবং যাদের বাদ দিয়েছেন তারা প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে অভিষেকপন্থী বলে তাই বাদ দেওয়া হলো দল থেকে। দেখুন, তৃণমূলে তো এখন দুটো দল, দুটো তৃণমূল চলছে, পিসির তৃণমূল, ভাইপোর তৃণমূল। অতএব পিসি বুঝতে পেরেছে যে ভাইপোর তৃণমূল আগামী দিন তৃণমূলের ক্ষেত্রে একটা বড় সংকট এসে দাঁড়াবে। সেই জন্য ঝাড়াই পোছাই তো অনেক আগেই শুরু হয়ে গেছে। এর আগে সাংগঠনিক ক্ষেত্রে ঝাড়াই পোছাই শুরু হয়েছে, এখন শিক্ষা সেলের মধ্যেও শুরু হয়ে গেছে। আগামী দিন দেখুন আরও বেশি ঝাড়াই পোছাই হবে, আর শেষ পর্যন্ত এই ঝাড়াই পোছাই করতে করতে দুটো তৃণমূলই সমাপ্ত হয়ে যাবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার দিকটি যে দুর্বল রয়েছে তার জন্য কেন্দ্রকে একটু দায়ী করলেন, কারণ অপরাজিতা বিল পাশ করছে না, কেন্দ্র অনুমতি দিচ্ছে না। দেখুন, ঘটনা হচ্ছে যে বিল কেন্দ্র পাশ করেছে যথেষ্ট ঠিক আছে, এর জন্য অপরাজিতার দরকার হয় না। আসল কথা সঞ্জয় রায়কে যে কোনো মূল্যে ফাঁসিয়ে দিলে যাদের উনি বাঁচাতে চায় তারা বেঁচে যাবে। সেই কারণে এত অপরাজিতার নাম জপ করছেন উনি। সারা দেশ যদি চলতে পারে অপরাজিতা ছাড়া, তো ওনার এত অপরাজিতাতে এত মাথা ব্যথা কিসের জন্য? তার কারণ হচ্ছে যত রেপিস্ট হচ্ছে তৃণমূল, যত আপনার সমাজ বিরোধী সব তৃণমূল কংগ্রেস। সেই কারণের জন্যই উনি এগুলো চাইছে করতে। এসব পিসি ভাইপো নাটক কিচ্ছু নয়, এগুলো ইডি এখন তৎপরতা বেড়েছে। তো ওইসব নাটক করে দেখাচ্ছে যে দুজনের মধ্যে ডিফারেন্স আছে, আদৌ কিছু নেই, পিসি ভাইপো একই রয়েছে। এই নাটক কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। সেজন্য নিজের পদ বাঁচানোর জন্যই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, কারণ কেউ কারো ঘনিষ্ঠ নয়, এখানটায় দুজনেই রয়েছে। পিসি ভাইপোর এই যে নাটক পানা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। কোনোদিন এটা হতে পারে না, ঠিক আছে? মা ছেলে কোনোদিন আলাদা হতে পারে? আমি তো বিজেপি স্পোক্সপারসন। তৃণমূলের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমার না মাথা ব্যথা আছে, না তো এই প্রশ্নের উত্তর দেবার ইচ্ছে আছে। তোমরা ক্যামেরা চালিয়েছো, আমি শুধু এটুকু বলতে পারি যে তৃণমূলের মধ্যে একটা অস্তিত্বের লড়াই শুরু হয়েছে এবং যখন এটা পলিটিক্যাল ইতিহাসে দেখা গেছে, যখন যে পার্টি প্রায় শেষের মুখে, তখন ওই খড়কুটো নিয়ে বেঁচে থাকার একটা চেষ্টা চলে। সেজন্য কে যে কোনপন্থী তারা নিজেরা সকালে বিকেলে ঠিক করে উঠতে পারে না, এবং কোনপন্থী হলে তারা নিজেরা বাঁচবে, পার্টি কতদিন বাঁচবে তার ঠিক নেই। তো সেই জন্য এর থেকে বেশি আমি একটা যে পার্টি এনিওয়ে আর হয়তো 14 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ কান ধরে বে অফ বেঙ্গলে নামিয়ে দেবে, সে কে কোন পন্থী সেই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চপ শিল্পের আগেই তিনি উপদেশ করেছিলেন, বললেন যে চা রাখলে দোকানে, চা রাখলে কিন্তু বেশি একটু ব্যবসা তাড়াতাড়ি এগোবে। একদম এগিয়ে বাংলা তো না। তো উনি প্রথমে ঠিক করলেন চপ, তারপরে এক সময় উনি বলেছিলেন মাকে বলবে ঘুগনি তৈরি করে দিতে, ঘুগনি নিয়ে চলবে। তো খুব সিস্টেম্যাটিক্যালি উনি এগোচ্ছেন। চা, চপ, মুড়ি, ঘুগনি সঙ্গে তো একটু তো চা লাগে, চপ মুড়ি ঘুগনির সঙ্গে চা তো লাগে। এবং উনি কোনো রকমভাবে পশ্চিমবঙ্গের উন্নতি করবেন না, কোনো ইন্ডাস্ট্রি উনি আনার চেষ্টা করবেন না। মানে ইনফ্যাক্ট এমন বিশাল বড় বড় কথা বলে পশ্চিমবঙ্গ থেকে বেহালা থেকে স্পেন অবধি গিয়ে সেই এক সৌরভ গাঙ্গুলিকে পেলেন, একটা বিশাল ইন্ডাস্ট্রি অ্যানাউন্স করে এলেন। যাও বা বুঝিয়ে বাজিয়ে পটিয়ে পাটিয়ে খানিকটা আদানিকে এনেছিল। উনারই এমপিরা এমন আদানিকে অপমান করতে শুরু করলো পার্লামেন্টে, আদানি মুখ ঘুরিয়ে চলে গেল। তো এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে পুলিশ তৃণমূলের ছাড়া আর কোনো তাদের অস্তিত্ব নেই। পুলিশের মানে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইন শৃঙ্খলার এই অবস্থা, সেখানে কোথা থেকে ইন্ডাস্ট্রি আসবে? ইন্ডাস্ট্রি যদি না আছে মানুষের ইনকাম হবে না, ইনকাম যদি না হয় তখন মানুষ তো খেতে তো হবে, নয় ওই অনুদানে বাঁচবে, আর নয় ওই চপ মুড়ি ঘুগনি চা স্টল করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।